আসসালামু আলাইকুম। তাহাস কুকিং অ্যান্ড বেকিংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য হাজির হলাম বিফ চাপ রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটির জন্য প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এর জন্য লাগবে জিরা 1 চা চামচ, সাদা ও কালো গোলমরিচ 1 চা চামচ, দারুচিনি 4 থেকে 5 টুকরো, জয়ফল 1টির অর্ধেক, লবঙ্গ 6 থেকে 7টি, শাহি জিরা হাফ চা চামচ, জয়ত্রী 3 থেকে 4 টুকরো, কালো এলাচ 1টি, ছোট এলাচ 5টি। সকল উপকরণ গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে গ্রাইন্ড করে নিব। আপনারা চাইলে তেলেও গ্রাইন্ড করে নিতে পারেন। 500 গ্রাম মাংস পাতলা করে কেটে থেতলে নেওয়ার জন্য আমি এরকম একটি নাইফ ব্যবহার করছি। আপনাদের কাছে হ্যামার থাকলে হ্যামারের সাহায্যে মাংসগুলো ভালোভাবে থেতলে নেবেন। মাংসগুলো যত ভালোভাবে থেতলে নেবেন, চাপের টেস্ট ততই ভালো আসবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো কিভাবে থেতলে নিচ্ছি। এবার মাংসগুলো ম্যারিনেট করার জন্য নিয়ে নিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, লবণ 1 চা চামচ, তৈরি করা স্পেশাল মশলা 2.5 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, টক দই 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, খোসা সহ ব্লেন্ড করা কাঁচা পেঁপে 2 টেবিল চামচ। এবার সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব কমপক্ষে 3 ঘন্টা। ফিরে আসছি 3 ঘন্টা পর। ম্যারিনেশন করা মাংসের সাথে চিলি ফ্লেক্স 1 চা চামচ, হালকা আঁচে টেলে নেওয়া 1 কাপ বেসন 2 বারে মিশিয়ে নিব। এক টেবিল চামচ সরিষার তেল মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাংসগুলো কয়েকবার ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে প্রতিবার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তেল সামান্য গরম হয়ে গেলে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভেজে নেব।
মাংসের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশ ভালো করে ভেজে নিন। মাংসগুলো অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে ড্রাই হয়ে যাবে। সব মাংস ভাজা হয়ে গেলে গরম গরম লুচি অথবা রুটির সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।